সুপ্রিয় দর্শক, একটা বিষয়, এটা হচ্ছে কুষ্টিয়া কুমারখালী নদীর পাড়ে দাঁড়িয়ে আসলাম। কুষ্টিয়ার কুমারখালী নদীতে আসলাম। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই কুষ্টিয়ার কুমারখালী নদী। এখানে একজনের মানুষের কাছ থেকে আমি জানতে পারছি, একজন স্কুল শিক্ষকের কাছ থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি ছিল এই কুষ্টিয়ার নদীর পাড়ের। সে বাড়ি থেকে উনি জমিদার দেখাশোনা করতেন, আর এই নদী দিয়ে উনি কলকাতায় আর এই পূর্ববঙ্গে যাতায়াত করতেন ওনারা। যাই হোক, আজকে সেই নদীর পাড়ে এসে লাইভে আসলাম। তবে একটা খবর আপনাদেরকে জানাচ্ছি, মানে খুব মন খারাপ হয়ে গেল। রবীন্দ্রনাথ কুটি বাড়িতে গেলাম, ওইখানে ভিতরে প্রবেশ করব, কিন্তু দুঃখের বিষয় আজকে ঈদ উপলক্ষে আজকের দিনটা বন্ধ। তবে কালকে খোলা থাকবে। আমি আগামীকাল কুষ্টিয়াতে থাকবো, আগামীকাল হয়তো আসতে হবে। মন খারাপ হলো, কিছু করার নেই, কি করব। আগামীকাল অপেক্ষা করবো, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবো। এই আগামীকাল দুপুর 2টার দিকে আমি হয়তো নাটোর চলে যাব। নাটোর উত্তরা গণভবন এবং চলন বিল তো দেখতে যাবো না। চলন বিল দিকে এখন গিয়ে লাভ নেই, এখন ওয়াটার নেই। কয়েকটা জমিদার বাড়ি আছে, ওইখানে দেখবো। আপাতত এখন কুষ্টিয়ার সে পদ্মাফারে নিয়ে আসলাম। এই পদ্মাফার, কুষ্টিয়ার কুমারখালী সে পদ্মাফার দেখতে পাচ্ছেন। এই দেখেন পদ্মাফার, কুষ্টিয়ার সে কুমারখালী পদ্মাফার। এখানে অনেক মানুষ আসে ঘুরতে। এখানে কি আছে আমি জানি না, তবে দৃশ্যটা কম সুন্দর না, এই দৃশ্যটা অনেক সুন্দর। এটা হচ্ছে কুমারখালী নদী। এই নদীতে অনেকে এখানকার যারা স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু এই নদীটাই ব্যবহার করে, এই নদীতে স্নান করা, এই নদী থেকে নদীর জল নিয়ে এই যে অন্যান্য কাজ করা, তাই এই নদীকে কেন্দ্র করে তারা এই পুরো দিনটা চালায়। যাই হোক, দেখতেছেন মন খারাপ হয়ে গেল। সে মন খারাপটা এখনো গেল না। অনেক আগ্রহ করে আসছিলাম সেই যশোর থেকে কুষ্টিয়া থেকে এই শিলাইদহ কুটিবাড়ি। তবে সন্ধ্যার দিকে আমি আবার লালন আঁকড়াতে যাব। আসার সময় কয়েকজন লালন শিল্পীর সাথে পথে দেখা হলো। তারা বলতে সন্ধ্যার পর ওখানে ভালো অনুষ্ঠান হয়, ওখানে অনেক মানুষের সমাগম হয়। যদি সন্ধ্যার দিকে যান তাহলে আপনি আরো ভালো কিছু দেখতে পারবেন, অনেক মানুষের সাথে আপনার পরিচয় হবে। যাই হোক, এখন চিন্তা করতেছি, আমি আজকে প্ল্যান করেছিলাম আজকে এটা দেখা শেষ করে হোটেলে চলে যাব, তার সকাল হয়তো নাটোরের উদ্দেশ্যে রওনা হবো। আজকে আর হলো না। স্বচ্ছ পানি তো একদম স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখা যাচ্ছে যে জুম করি, পদ্মার পার। আচ্ছা, এটা কুমারখালী নদী নাকি পদ্মার পার? এই পদ্মা নদী, এটা পদ্মা নদী। তাহলে ওদিকে আসার সময় যেটা দেখি ওটাই কুমারখালী নদী মনে হয়, ব্রিজে করে। কোনটা? ওটা সেই গড়াই নদী, ওটা ওই আসার সময় যে নদীটা ছিল ওটাই গড়াই নদী, আর এটা পদ্মা নদী। এটা মেইন পদ্মা। আচ্ছা, এটা হচ্ছে মেইন পদ্মা নদী। তবে একজন স্কুল শিক্ষক বলেছিলেন এইখানে এই যে ঘাটটা দেখতে পাচ্ছে, এটা সেই ব্রিটিশ আমলের অনেক প্রাচীন। এটা যদিও সরকার, বাংলাদেশ এবং পাকিস্তান সরকার আসার পর থেকে এই প্রাচীন ঘাটটাকে সংস্কার করে একটু বড় করানো হয়, বড় করে। এককালে এমন একটা যে ব্রিটিশ আমলে নাকি এই পদ্মা নদী দিয়ে মানুষ কলকাতা আর পূর্ববঙ্গ যাতায়াত করত, কলকাতা আর এই এলাকায় যাতায়াত ছিল। এখানে অনেক বড় এই ফেরি ঘাটও দেখতে পাচ্ছেন। আমি ঘাটও একটু দেখাই আপনাদেরকে। দেখেন এখানে অনেক বড় ট্রলারও দেখতে পাচ্ছেন, ফেরি দেখতে পাচ্ছেন, দেখতেন ফেরিও দেখতে পাচ্ছেন। আর এখানে অনেক বালু উত্তোলন করার জন্য কিছু এখানে বালুর বিজনেস হয়। এখানে বালু দেখতে পাচ্ছেন, এখানে যারা বালু দেখতে পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে এই এলাকাটা একটা সমৃদ্ধ জনপদ ছিল। এই অঞ্চলটা অনেক মানুষের যাতায়াত ছিল।
এই পথ দিয়ে মানুষ আসা যাওয়া করতো। আর উপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, এটা আপনাকে অনেকে আপনি হয়তো মনে করতে পারেন আপনারা এই এটা পার না, এগুলো হচ্ছে বালুচর, এগুলো হচ্ছে বালুচর। এটা চর পড়তে পড়তে এটা একটা দেখতে পাড়ের মতো হয়ে গেছে। পদ্মা নদীর পার। সুপ্রিয় বন্ধুরা, আমি এরপর কুমারখালী নদীতেও পার করে আসছি, এই লালনাকড়াতে যাব, তারপর এখানে গিয়ে সবার সাথে আবার লাইভে আসবো। ভালো থাকবেন।